আচ্ছা, আরেকজন বলছেন যে তার প্রচুর আছে, কি যেন বলে, তার প্রচুর অ্যাকাউন্টিং স্কিল আছে। অ্যাকাউন্টিং স্কিল মানে সে ট্যালি থেকে শুরু করে কুইক বুক অনেক কিছু জানে, কিন্তু কলকাতায় যারা এইসব অ্যাকাউন্টিং আইটি ভালো জানে তাদের জব মার্কেট খুব খারাপ, স্যালারি খুব ভালো না। তা সে কী করে বিদেশে যাবে? আমি বলবো তুমি আগে পুনে ব্যাঙ্গালোরের চেষ্টা করো। ডেফিনেটলি সেখানে ট্যালি ফ্যালি অ্যাকাউন্টিং যারা করে তাদের আমি জানি মায়না খুব ভালো, আর দুবাই তো খুবই ভালো। প্রথমে পুনে ব্যাঙ্গালোর যাও, সেখান থেকে দুবাই যাও। দেখো, এটা দুর্ভাগ্যজনক, এটা স্বীকার করে নেওয়া বেটার যে পশ্চিমবঙ্গের অবস্থা এত খারাপ হয়ে গেছে বিজনেস বা অন্যান্য দিক থেকে, যে এখানে বেসিক্যালি একটা লোক যে মানে সৎ পথে একটা স্কিল অর্জন করে বেঁচে থাকতে চায় তাদের জন্য দি স্টেট হ্যাজ ফেল দেম। স্টেট তার জন্য কিছু নেই। হয়তো ভবিষ্যতে ভালো হতে পারে, অনেক কিছুই হয়। আয়ারল্যান্ড থেকে শুরু করে ইস্টার্ন ইউরোপের কান্ট্রিগুলো একসঙ্গে আবার ব্যাক করেছিল 20 বছরের মধ্যে। আমি আশা রাখি যে বাংলা একদিন ব্যাক করবে, কারণ এখানে ইন্টেলিজেন্ট আছে, কিন্তু ইন্টেলিজেন্ট লোকজন আছে, কিন্তু ঠিকঠাক পলিটিক্স নেই। এখন এটা পুরোটাই একটা চোচ্ছাচোরদের রাজ্য চলছে। তো বেরিয়ে যাও, গিয়ে ব্যাঙ্গালোর পুনেতে চলে যাও, দুবাই চলে যাও, সেখানে শেখো। আশা করি যাই যে বাংলার রাজনীতি যদি কোনো দিন আবার ভালো হয়, মানে ভালো হয় বলতে চাইছি যে যদি আবার প্রো বিজনেস কেন্দ্রিক হয়, যেখানে তোমার মতো স্কিল লোকেরা ঠিকঠাক মাইনে ঠিকঠাক ভালো চাকরি পাবে, ডেফিনেটলি ইউ ব্যাক দেন। হয়তো সেদিন আমিও ব্যাক করব, তুমিও ব্যাক করবে। ব্যাপারটা হচ্ছে এই যে এই মুহূর্তে যদি কারো স্কিল থাকে, ভালো কিছু করতে পারে পশ্চিমবঙ্গে, তাদের সেইটা মায়না বা কিছু করা মুশকিল আছে। এবং আমি বলবো পলিটিশিয়ানদের, আমি যে মমতা ব্যানার্জি বা বা পলিটিশিয়ানদের দোষ দিচ্ছি, সিপিএমকে দোষ দিচ্ছি, তাও নয়। মানে বাঙালির মাইন্ডসেটের চেঞ্জ হওয়ার ব্যাপকভাবে দরকার আছে। মাইন্ডসেট ভীষণ রকমের অ্যান্টি বিজনেস, ফলে এখানে ভালো বিজনেসে কিছু হওয়ার খুব মুশকিল আছে। এটা এখানকার সমস্ত মানে বিজনেসম্যানরাই বলে, সমস্ত লোকেরাই বলে। তো লেটস গো আউট, ডু সামথিং। আশা করবে যে একদিন পশ্চিমবঙ্গে ফিরতে পারবে।